আমি কে তুমি কে আমি কে রক্তের বন্যায় রক্তের বন্যায় নেতানিয়াহুর দুই গালে আমি কে প্রিয় তাওহীদি জনতা, বিক্ষোভ মিছিলের এই পর্যায়ে আমাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন মোহাম্মদ শায়েখ শরীফুদ্দিন লাদেন, ইসরায়েলের হোকাই খাদেন। সংগ্রামী তাওহীদি জনতা, আপনারা জানেন দখলদার ইসরায়েল এই গাজায় যে নির্বিচারে মুসলমানদের উপর হত্যা চালাচ্ছে, তারই প্রতিবাদে আজকে আমাদের এই বিক্ষোভ সমাবেশ। সংগ্রামী জনতা, আমাদের শুধু বিক্ষোভ সমাবেশ করলে চলবে না, আমাদের মুসলিম হিসাবে কিছু ইমানি দায়িত্ব আছে। সেই ইমানি দায়িত্ব আমাদের পালন করতে হবে। যেমন আমাদের গাজার এই অসহায় মুসলিমদের জন্য কিছু অর্থ সংগ্রহ করতে হবে এবং সেই অর্থ গাজায় পৌঁছে দিতে হবে। ঠিক কিনা বলেন? আচ্ছা, তা তো ঠিক আছে, কিন্তু আমরা তো সবাই গরিব মানুষ, তা আমরা টাকা পাবো কোনে যে গাজাবাসীরে পাঠাবো? তুই কানের তলা ফাটাই দেবো চল মেরে। এই উস্তাদ কথা বলতিছে, এর মাঝখানে বামা ঠেললি কেন? উনারে বলতি দে। উস্তাদ আপনি বলেন। হ্যাঁ, আপনারা থামেন, আমার কথা আগে শেষ করতে দেন। সংগ্রামী তাওহীদি জনতা, আমাকে কাটা দিয়ে কাটা তুলতে হবে। বুঝলাম না, আমরা যাচ্ছি যুদ্ধ থামাতি, কিন্তু এর ভিতরে কাটা দিয়ে কাটা তুলতে হবে কেন? এই এই বাড়া চলে কানের পর দুটাতে হলো বাড়া, কথা তো শেষ করতে দিবি নাকি? উস্তাদ থামেন শুনেন, এত রাগে যায় না, তাহলে কিন্তু হিতে বিপরীত হয়ে যাবে না। আমাকে যে উদ্দেশ্যে গিয়ে খাটাবো সেই উদ্দেশ্য হবে না। ঠান্ডা মাথায় বুঝোই কন। এই বাড়া চলকে কথা শুনলি তো মনে হয় কানের পর দুটাতে। কন্ট্রোল। সংগ্রামী তাওহীদি জনতা, আমাকে কাটা দিয়ে কাটা তুলতে হবে। মানে এই বাংলাদেশে যত ইসরায়েলি পণ্য আছে সব পণ্য আমরা বয়কট করে দেব। বয়কট করে সব পণ্য আমরা দোকান থেকে লুট করে নিয়ে আসবো। সেই পণ্য বিক্রি করে আমরা গাজার জন্য টাকা পাঠাবো। কি আমরা পারবো তো? থামো, একটা কথা তোমরা মনে রাখবা, যার ইমান যত শক্ত সে তত বেশি মাল লুট করে নিয়ে আসতে পারবে। দেখা যাক কার ইমান কত শক্ত। এই সব ভাঙচুর কর, কোন দোকানে কোনো ইসরায়েলি পণ্য থাকবে না, সব দোকান লুট কর। কি ব্যাপার, বাইরে এত চিল্লি কিসের? সব কি উম্মত পেরেশান করে দিল নাই? দেখি তো। গেল্লু, বাইরে এত চিল্লা পাল্লা কিসের? সব কি উম্মত পেরেশান করে দিল নাই? আব্বা এসব সারেন দি, আপনি দেন তো যে লিস্টে সব মাল আছে কিনা আমাকে দোকানে। ওরে কুদায়, এত মালের লিস্ট তুই একটু পরে শোনা। ম্যাগি নুডলস, কোকা কোলা, সার্ফ এক্সেল, হেয়ার অ্যান্ড লাভলি, শ্যাম্পু, পটেটো, জুতো, ওই বাটা এফেক্ট আছে না ওইগুলো, আলু, পেঁয়াজ, রসুন। ওরে জিল্লু, সব আছে। তুই এত বড় বাজারের লিস্ট কার জন্য নিবি? কারোর জন্য নেব না আব্বা, এই সব ইসরায়েলির পণ্য, এইগুলো লুট করে নিয়ে ওই গাজাবাসীরে দেবো। কি কর তুই আবল টাবল? সব ইসরায়েলি পণ্য মানে? ওরে আলু, পেঁয়াজ, রসুন এটা তো আমাকে দেশে চাষ হয়, এইটা আবার ইসরায়েলি পণ্য হলো কবে? আমি অত কিছু বুঝি না আব্বা, আমার মাথায় জিহাদ চাইতে গেছে, আমি সব কিছু নিয়ে যাবো। ওরে বাপ, এই যদি ইসরায়েলি পণ্য হয়েও থাকে, এ তো আমি টাকা পয়সা দিয়ে কিনে আনিছি, এ তো আমারে ফিরি দেয়নি, তাই তুই নিয়ে যাবি বাবা। আব্বা তুমি যদি এখন আমারে বাধা দাও, আমি মনে করবো তুমি নেতানিয়াহু, আর তোমার বাপ ডোনাল্ড ট্রাম্প আইসো আমারে ঠেকাতে পারবে না। সরে যাও, আমার মাথায় জিহাদ উঠে গেছে। ও জিল্লু না, মাল দিচ্ছে জিল্লু। আরে সরে যাও।
এই দেখাই যে ব্যালিস্টিক মিসাইল আর একটা মারিছে গাজায়। যত গাজায় হামলা হবে আমাকে আন্দোলন তত চাঙ্গা হবে। সে তো ঠিক আছে উস্তাদ, কিন্তু আমরা যে গ্রামে সহজ সরল লোককে ইমোশন নিয়ে খেলা করতেছি, করে আমাকে স্বার্থ উদ্ধার করতেছি, এদিকে ঠিক হচ্ছে উস্তাদ? আরে পাগলা, আমরা হলাম বাংলাদেশের সুবিধাবাদী সিটার। আমাকে কাজই তো এই সহজ সরল লোকজনরে কনভার্ট করে তাকে ইমোশন নিয়ে খেলে আমাকে কাজ উদ্ধার করা। বাঙালি এখন ইমোশনে আছে, এই ইমোশনটা কাজে লাগাই তো আমাকে কাজ উদ্ধার করতে হবে, বুঝিস? শোন, আমার মাথায় বেশক্ষণ একটা বুদ্ধি আছে। এই বুদ্ধি যদি আমরা কাজে লাগাতে পারি তাহলে আমরা মনে কর সাকসেস। আরো একটা বুদ্ধি, কানে কানে কর। শোন, উস্তাদ আপনার মাথায় এত বুদ্ধি আমি তো জানতামই না। উস্তাদ চলে এসে। বাহ বাহ, আরে এদের সব তৌহিদি জনতা, এদের ইমানি শক্তি তো প্রচুর। বাহ, সবাই দেয় মাল নিয়ে আইছিস। এই বড় বস্তাটা কিনা নিয়ে আসছি, এর মধ্যে তো দেহে মনে হচ্ছে প্রচুর মাল। আরে ভাই, আমি নিয়ে আইছি, আমি আমার নিজের আপন বাপ, তার দোকানে যত ইসরায়েলের পণ্য ছিল সব আমি নিয়ে আইছি। দেখেন উস্তাদ, দেখেন কত বড় ইমানি শক্তি এই ছেলের। নিজের বাপের দোকানে তো ইসরায়েলি পণ্য সব ছিনাই নিয়ে আইছে। তোরে দেখলি কিন্তু আমার হিংসে হচ্ছে, আমার জেলাস ফিল হচ্ছে। ও কিন্তু চেলচেলায় বেচতে চলে যাবে। থাক থাক থাক, কান্দিস নে। এই কয় জিহাদ, ইমানি শক্তি, তুই তো পাস করেছিস, তুই দ্বিতীয় ধাপে চলে গেছিস। সব তো ঠিক আছে, কিন্তু তোরা তো লোক 5 জন, বস্তা দেখতেছি আনি সাইড দে, একটা আনিস নি কিডা? বড় ভাই, আমি আনতে পারিনি, আমার ভুল হয়ে গেছে। কেন তুমি আনতে পারোনি কেন? বড় ভাই, আপনার কথা মতন আমি একটা দোকানে ঢুকে সব বস্তায় মালামাল ভরে আনবো, ঠিক তখনই ওই দোকানদার আমার হাতে পায়ে ধরে এমন কান্নাকাটি শুরু করলো, আমি ইমোশনাল হয়ে বস্তা দিয়ে চলে আসলাম। কনফার্ম জাহান্নামী, ওর সাথে আমি কথাই কব না, আপনি কন। বুঝলাম, আমি তো চেহারা দেখেই বুঝলাম তোরা দিয়ে হবে না। আরে একজন সামান্য দোকানদারের কান্না দেখে তোর মন গলে গেল কেন? গাজার ওই ছোট ছোট শিশু, ওরা যেভাবে কান্দে, যেভাবে বোম ফেলাচ্ছে, ওইগুলা দেখে কি তোর মন গলে না? ওরে জালিম, তুই কি এইগুলা দেখে একটু তোর মন কান্দে না? বড় ভাই, আমার ভুল হয়ে গেছে, এবারের মতন ক্ষমা করে দেন, আমার আর একটা সুযোগ দেন। আচ্ছা ঠিক আছে, তোমার ক্ষমা করে দিলাম, আর একটা সুযোগও তোমারে দেবো। ওর সাথে আমি কিন্তু কিছু বলবো, ভাষণ। দাও দাও দাও, বক্তৃতা দিয়ে দাও একটা। তাওহিদি জনতা, তোমরা প্রথম পর্যায়ে পাস করে গেছো, কিন্তু তোমরা 33-এ পাস করেছো। তোমাকে A+ পাতি হবে 80 নম্বর পায়ে। তাই আমাকে উস্তাদ তোমাকে জন্য একটা সুখবর নিয়ে আইছে। কিছু খবর? আহা, এখন না, তোমরা তো জিহাদ করে আইছো, অনেক মালামাল নিয়ে আইছো, তোমরা ক্লান্ত, তোমরা এখন বাড়ি যাও, বিকেল বেলা আসো, আমরা তোমাকে সুখবর শোনাবো, তাই না? হ্যাঁ হ্যাঁ, যাও যাও, তোমরা বাড়ি যাও, অনেক কষ্ট পরিশ্রম করেছো, যা রেস্ট নাও, বিকালে আসো, তোমাকে সুখবর দেবো, যাও। ঠিক আছে, এই তো ঠিক আছে আমার- ঠিক আছে ঠিক আছে। উস্তাদ কত মাল, শুনুন, কেউ দেখার আগে আগে বাড়ি নেন, বাড়ি নেন। সকাল ধরে 5 গাঁজা খাইছি, এখন একটু নেশায় ধরলো না, সব ভেজাল সব। তোর তো কথা হয়, সব কথাগুলোই হচ্ছে। দেখ, 3 দিন ধরে গাঁজা ডলতেছি, গাঁজা মধ্যে গুঁড়োই হচ্ছে না। ওই যে দেশে গাঁজা চাষ হয়, যদি ওই দেশে একটু জাতি পারতাম। ঠিক কথা কইছিস, ওই দেশে যদি একবার যেতে পারতাম, গাছ শুদ্ধ নিয়ে চলে আসো, বুঝতে পারিস? এ চল চল, আমি সাইডে যাই, এখন মুরব্বীরা চলে আসবে না, চল। এ ভাই, ভাই চলাইছে, ভাই চলাইছে। আর তোমরা তাহলে চলে আইছো না? হয় ভাই, বড় ভাই, আপনি না কইলেন বিকেল বেলা আমাকে কি যেন খুশি সংবাদ দেবেন, আমরা সবাই চলে আইছি, তাড়াতাড়ি খুশি সংবাদটা দেন, আমাকে সহ্য হচ্ছে না। আচ্ছা আচ্ছা, সুসংবাদ কি তাহলে দিয়ে দেবো? দেন দেন। আচ্ছা, সংগ্রামী তৌহিদি জনতা, তোমরা ইতিমধ্যে নিজেদেরকে প্রমাণ করে ফেলিছো, তোমরা আসলেই খাঁটি মুসলমান, তোমরা গাজাবাজির পক্ষে আছো।
শুধুমাত্র দেশে থেকে গাজাবাসীর পক্ষে থাকলে হবে না, গাজায় যে গাজাবাসীর জন্য যুদ্ধ করতে হবে। তাই সেই যুদ্ধের জন্য আমি তোমাদের জন্য একটা কাজ করেছি। সেই কাজ কি হবে? তোমরা সবাই গাজায় যে গাজাবাসীর পক্ষে যুদ্ধ করবা। তোমরা কে কে গাজায় যে যুদ্ধ করতে রাজি আছো? আমরা সবাই 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 গাজা হে লোকজন মনে হয় গাজা খাতে যাচ্ছে চল, চল, চল। সংগ্রামী তৌহিদি জনতা, আপনারা আমি গাজা এই এই ইরাকারা কোট জায়গাতে আসলো এরা? আরে ভাই এরা হইলে গ্রামের পাতি গাঁজা খোর ভাই। আরে গাজা খোর এর মধ্যে কি চাই? এই তোরা কি চাইছ এর মধ্যে? আমরাও গাজায় যাব। এই তো তোরা গাজায় যাতে চাইছ কি জন্য? এই বাংলাদেশের গাজায় সব বেজাল, আমরা ওই দেশে যাই গাজা খাবো। যে দেশের নাম গাঁজা, না জানি ওই দেশের গাঁজায় কত স্বাদ। আচ্ছা ঠিক আছে, তোমরাও গাজায় যাবা। তৌহিদি জনতা, তারা দুইজন গাজাখোর হলেও তাদের মন ফ্রেশ আছে, তারাও গাজায় যে যুদ্ধ করতে চায়। আমরা গাজার পক্ষে যুদ্ধ করব। আমি আজকে তোমাদেরকে একটা অফার দিলাম, যে যে গাজায় যে যুদ্ধ করতে চাও আমাদের সাথে যোগ দাও। আমাদের সংস্থা প্রত্যেকটা বাংলাদেশিকে গাজায় নিয়ে যাচ্ছে মাত্র 50,000 টাকা, 50,000 টাকা, 50,000 টাকা। আচ্ছা স্যার, আপনি যে আমাকে গাজায় নিয়ে যাবেন এটি তো কোনো ভেজাল নেই তো, কারণ দেশের সবই তো ভেজাল। এই গাজাখোর কয় কি? এই তোমার কি বিশ্বাস হচ্ছে না আমরা গাজায় নিয়ে যাবো? তা না, বিশ্বাস হয় না। কয় না। ওরে বাবারে, গাজা প্রধান, গাজার অপারেশন প্রধান, যুদ্ধের অপারেশন, সে তো আমার বন্ধু, আমার খুব ক্লোজ ফ্রেন্ড। বিশ্বাস হয় না? আচ্ছা ঠিক আছে, আমরা দেখাচ্ছি, এখন ভিডিও কলে দেখাবো। আমি তো আসতেছি। তুই আমার কোন জায়গায় যাচ্ছিস? আমি তো ভিতরে যাচ্ছি। আরে বাবারে, এখন কথা কব, ভিতরে যাবে কি জন্য? আরে আমি না গেলে সে আসবে কি করে? আমি নেট চালাচ্ছি, নেট চালাই আসছি। ইন্টারনেট কানেকশন দেবে, ইন্টারনেট। আমি ফোন দিচ্ছি, দাঁড়াও। হ্যালো মাই গাজা ফ্রেন্ড, হ্যালো। স্টপ! এই যুদ্ধবিরতি! হাই মাই বাংলাদেশি ফ্রেন্ড বাগদাদ, হাউ আর ইউ? ফাইন মাই গাজা ফ্রেন্ড। আচ্ছা ফ্রেন্ড, একটু সমস্যা হয়ে গেছে। এরা হচ্ছে আমার বাংলাদেশি বন্ধু, তারা কোনোভাবেই বিশ্বাস করতে চাচ্ছে না যে আমি তাদেরকে গাজায় নিয়ে যেতে পারি যুদ্ধ করার জন্য। Wow, no believe! This is Gaza! War! Why not you say? Gaza, fire! আচ্ছা বন্ধু, এই যে গাজায় যে যুদ্ধ হচ্ছে, এই যুদ্ধ কি আমাকে বাংলাদেশি লোকজন লাগবে না? Of course! লোকজন লাগেগা! পাঠা দো! শহীদ! হাজি গাজী শহীদ! তা ঠিক আছে, কিন্তু এইটা যে গাজা, তা তো আমাকে পুরোপুরি বিশ্বাস হচ্ছে না, তাই না? Fire! এই বন্ধু, থাক। দেখছো, আর একটু হলে কিন্তু স্কিন ফুটো হয়ে গুলি আমাকে গায়ে লাগবে। আচ্ছা ঠিক আছে, মাই গাজা ফ্রেন্ড, আন্তা বাঙালি ফ্রেন্ড, তারা যুদ্ধের জন্য গাজায় আসবে, আপনি কি তাদেরকে স্বাগত জানান? Welcome! No problem, welcome Gaza শহীদ! মিসাইল! আল্লাহ জানে বাইসে আসে না মরে গেছে। ওরে বাবা রে, ভয় পাইছি। আমরা গাঁজা খাতে যাবো না। Yes, আর তোমাকে কি বিশ্বাস হয়েছে? আচ্ছা ঠিক আছে, তাহলে তোমরা সবাই 50,000 টাকা করে নিয়ে আসবা, কালকে আমরা গাজার উদ্দেশ্যে রওনা দেবো। আচ্ছা ঠিক আছে ভাই। যাও বাড়ি চলে যাও। আমায় ভাসাইলি রে, আমায় ডুবাইলি রে, অকুল দরিয়ার বড়ি কুল নাই রে। আব্বা, তোমারে সারা বাড়ি তন্ন করে ঘুষ দিছি, আর তুমি এনে বসে জাল ঠিক করতেছো। তোমার সাথে আমার একটু কথা আছে। কথা? তোর সাথে কি কথা? তোর সাথে কোনো কথাই নেই। ওরে শোন, তুই যদি আমার সোয়ালি হতি, তুই আমার দোকানের সব মাল দিলি লুটপাট করতে পারতি নে। তোর মতো সোয়ালের আমার দরকার নেই। আজকেরতে তুই আমারে বাপ বলে ডাকবি নে। তোর বাপ মারা গেছে, উম্মত পেরেশান। আব্বা, তোমার দোকানে ছিল সব ইসরায়েলের পণ্য, আর ইসরায়েলের পণ্য নিয়ে আসা আমার একটা ইমানের দায়িত্ব ছিল, এই জন্য আমি সব নিয়ে আইছি।
ওরে তাই বলে তুই আমারে সর্বশান্ত করে দিবি? আমি এখন সংসার চালাবো কি করে? আমার দোকানে একটাও মাল নেই। আব্বা আমি অত কিছু বুঝি নে, আমার 50,000 টাকা লাগবে, তুমি টাকাটা দাও আমি চলে যাই। কি 50,000 টাকা? তুই আমার দোকানের সব মাল জিনিস লুটপাট করে নিয়ে গেছিস, আবার 50,000 টাকা? এই টাকা কি ছাগলের দিয়ে পড়ে নাই যে চালিয়ে আর পাবি? ও তোমার কাছে টাকা নেই? আচ্ছা ঠিক আছে, তোমার যে গরুগুলো আছে না ওই সবগুলো বেচে টাকা জোগাড় করে আমি চলে যাবো গাজায় যুদ্ধ করতে। একটু কি করলি? আমি ভাবেছি গরু ছাগল বেচে আমি আবার দোকানে মাল উঠাবো, আর তুই সেই টাকা দিয়ে গাজায় যুদ্ধে যাবি? তোরে আমি যুদ্ধে যাওয়াচ্ছি, তোরে আজকে উম্মত পেরেশান করে দেবো আমি। এই লাঠি কই, লাঠি কই? দাঁড়া 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 দাঁড়া। এই সব দাঁড়া, গাদা কোনটা কই? এই দাঁড়া দাঁড়া, চুপ করে দাঁড়া। আচ্ছা শোনো তৌহিদি জনতা, আমরা এই যে বাগানটা পার হলি একটু সামনে যাই হচ্ছে নদী, আর নদীতে আমাকে শিপ রাখা আছে। 50,000 টাকায় তো আর বিমানে যাওয়া যায় না, আমরা হচ্ছে ট্রলারে করে যাবো, বুঝতে পারিস? ঠিক আছে তাহলে তোমরা এখানে ওয়েট করো, আমরা যাই দিয়ে এই মাঝি ক্যাপ্টেনের সাথে একটু আলোচনা করে আসি কতক্ষণে আমাদের এই ট্রলারটা ছাড়বে। ঠিক আছে? হ্যাঁ তোমরা চুপচাপ বসো, কারো কবা না। কাউরে কমা না, আমরা কোথায় যাচ্ছি? বসো বসো তোমরা, হ্যাঁ ঠিক আছে, আসতেছি আমরা। আমরা একটা মিছিল দিই, ফ্রি 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 প্যালেস্টাইন। না কাহিনীটা কি? সে বড় ভাইরা আমাকে কাছ থেকে টাকা নিয়ে যে 3 ঘন্টা আগে গেল, বলো নৌকার মাঝি ঠিক করে তারপরে আসতেছে, এখনো পর্যন্ত আসলো না। এ তুই কয় টাকা দিছিস রে? আমি তো 50,000 টাকা দিছি জানিস? আমিও তো 50,000 টাকা দিছি। আরে থাম তোরা, 50,000 টাকা দিছি, 50,000 টাকা দিছি, আমিও তো 50,000 টাকা দিছি। বিষয় ওইটা না, বিষয় হলো বড় ভাইরা যে গেল 2 ঘন্টা আগে, এখনো আসলো না, ঘটনা কি? এই হলো ঘটনা। পুলিশ? বড় ভাই আপনার সাথে পুলিশ কেন? এরা দুইজন হচ্ছে চিটার, বাটপার, এরা হচ্ছে প্রতারক। সাধারণ মানুষদেরকে ঠকাইয়ে এরা পালায় যাচ্ছিল। আমি হচ্ছে গোয়েন্দা সংস্থার লোক, আমাকে উপর মহল থেকে আগেই সতর্ক করা হয়েছিল এদের মতন কিছু অসাধু লোক দেশে অরাজকতা সৃষ্টি করবে। তাই আমি সাধারণ মানুষের সঙ্গে মিশে এদের পিছনে গোয়েন্দাগিরি করতেছিলাম। হ্যাঁ উনি ঠিকই বলেছেন, আর আমি তো দেখছি এদের থেকে আপনাদেরই দোষ বেশি। আরে ভাই আপনারা এদেরকে চেনেন না জানেন না, তারপরেও এদের কথা মতো দেশে ভাঙচুর লুটপাট শুরু করে দিয়েছেন। আরে আপনাদের অন্তরে যদি গাজাবাসীর প্রতি প্রকৃত ভালোবাসাই থেকে থাকে, তাহলে আপনারা দেশের ভিতর শান্তিপূর্ণ আন্দোলন করুন এবং আন্তর্জাতিক মিডিয়ার দৃষ্টি আকর্ষণ করুন, তাহলে হয়তো বা গাজাবাসীর উপর নির্যাতন একটু কমবে, আর না হলে যুদ্ধবিরতি হবে। আপনারা তা না করে দেশের ভিতরেই ভাঙচুর করছেন, এতে তো আমাদেরই ক্ষতি হচ্ছে। যান আপনারা আপনাদের মতো বাসায় চলে যান, আর এদের দুটোর ব্যবস্থা আমিই করতেছি। চল।